ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের অবস্থান বিক্ষোভের আজ 1010তম দিন। আমাদের ধর্ণা মঞ্চ, আমাদের অবস্থান বিক্ষোভ মঞ্চ প্রতিদিনের মতো আজ আমরা দুপুর দুটোর সময় লাইভ সম্প্রচারে এসে গেছি এবং আমরা প্রতিদিনের আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বক্তব্য তুলে ধরার চেষ্টা করি। যতদিন না আমাদের চাকরি হচ্ছে, আমাদের চাকরি সুনিশ্চিত হচ্ছে, ততদিন আমরা এই ধরনের মঞ্চ চালিয়ে যাব। মূল্যবান বছরগুলো জীবন থেকে চলে গেল, 10 বছরের চন্দ্রশ্রী দিতেই হবে ঠিক ঠিক। হৃৎপিণ্ডে রক্তে রক্তে শিরায় শিরায় এই ধমনীতে এই আবেগের নাম এই চোখের জলে এই হরতালিতে এই মাতালির তলায় এই ধর্মতলায় এই মহানগরীতে এই বিয়ারিশিলিতে এই রোদ বৃষ্টিতে এই 72 ঘন্টায় গ্রামে গঞ্জে এই অলিতে গলিতে এই গ্রামে বাসে এই কালীঘাটেতে এই দিদির কাছে এই বিকাশ ভবনে এই আশাতে সদনে এই সবাই বলো এই জোরসে বলো এই আরো জোরে এই গলা ছেড়ে এই হাততালিতে এই বিশ্বাস আছে এই জিতবো মোরা তাই লড়াইয়ের নাম এই লড়ছি মোরা এই আমাদের দাবি এই সবার দাবি এই একটাই দাবি এই গেজেট মেনে রুলস মেনে এই হাততালিতে এই চোখের জলে এই সবাই বলো এই জোরসে বলো এই আরো জোরে এই গলা ছেড়ে এই চিৎকারেতে। আজকে আমাদের অবস্থান বিক্ষোভ মঞ্চের 1010তম দিন। এই 1010তম দিনে এসেও আমরা আমাদের অবস্থান বিক্ষোভের এই আন্দোলন আমরা এখনও ছাড়িনি। আমরা বিভিন্নভাবে আমাদের দাবি আদায়ের জন্য চালিয়ে যাচ্ছি আন্দোলন। এক্ষেত্রে আপনার বক্তব্য সংক্ষেপে। আমি নিপেন গড়াই পূর্ব বর্ধমান থেকে বলছি। আমাদের সকলের একটাই দাবি যে এসএসসির যে গ্যাজেট আছে 83B রুলস, সেই রুলস মেনে সিট আপডেট করে আমাদের যারা টেট পাস টেন্ট সকলকে নিয়োগ করতে হবে। এটা আমার মুখ্যমন্ত্রীর কাছে এবং আমার কমিশনের কাছে এটাই আমার সবচেয়ে বড় আবেদন এই মাধ্যমে। কারণ আমাদের অনেকেরই বয়স পেরিয়ে গেছে, যার ফলে আমরা আর পরীক্ষায় বসতে পারবো না। দীর্ঘদিন পরীক্ষা হয়নি, তাহলে আমাদের যে ছোট থেকে যে স্বপ্ন ছিল যে শিক্ষকতার, আমরা অন্য কোনো লাইনে যাইনি, শিক্ষকতা হওয়ার জন্য আমরা এই লাইনে এসেছি। অথচ আজকে যদি আমরা এই শিক্ষকতা হতে না পারি তাহলে আমরা কি করব? আমরা সমাজে মুখ দেখাতে পারছি না, তাহলে আমরা পাগল হয়ে যাবো, আমরা ছটফট করছি। কারণ চাকরির যে আশা ছিল সে আশা নিয়ে আমরা এসেছি, সেটা আশা আমরা চাই, চাকরি আমাদের চাই। এবারে আমাদের এই মঞ্চ থেকে আমরা এবার কিছু মঞ্চে আমরা যতদিন পর্যন্ত আমাদের চাকরি না হবে, মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন পর্যন্ত দৃষ্টি নিক্ষেপ না করবেন ততদিন আমরা এই মঞ্চে আমরা চালিয়ে যাব। আর পরবর্তীকালে আমরা আন্দোলন এবং অনশনের দিকে এগিয়ে যাব, কারণ আমাদের চাকরিটা আমাদেরকে নিতেই হবে। এইটাই হচ্ছে আমাদের সকলের একটা দাবি। যেহেতু আমরা টেট পাস টেন এবং আমরা আর জীবনে পরীক্ষায় কোনো বসতে পারবো না, এসএসসি কেন অন্য কোনো পরীক্ষা থেকে আমরা সমস্ত কিছু থেকে আমরা আজকে বন্ধ পরীক্ষা। তাহলে আমরা কী করবো? এতদূর শিক্ষিত হয়ে ডবল MA, ডবল অনার্স, ডবল ট্রেনিং করার পরেও যদি না চাকরি পাই তাহলে কি করব? এই শিক্ষা তাহলে কী দাম আছে? নমস্কার। আপনার নাম এবং ডিস্ট্রিক্ট? হ্যাঁ, আমার নাম শ্রাবন্তী মিস্ত্রি। আমি উত্তর 24 পরগনা জেলা থেকে এসেছি। শুধু আমার নয়, আমাদের এই মঞ্চ থেকে সহযোদ্ধাদের একটাই দাবি যে সকল সিট 83B রুলস অনুসারে কলকাতা গেজেটের সকল সিট আপডেট করে আমাদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। আজকে আমরা এই পচা ট্রেনের কাছে রাস্তায় কেন পড়ে থাকবো? মাননীয়ার কাছে আমি এই বার্তা দিতে চাই, মাননীয়া, আমরা তো এই অবস্থান করছি মাতঙ্গিনী মায়ের পাদদেশে, আপনি একবার একটু দৃষ্টিপাত করুন আমাদের দিকে। আর দয়া করে আমাদের এখানে প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা করুন। আপনার কাছে এই আর্জি আমি জানাচ্ছি। আর যথারীতি আমাদের কাছে প্রতিনিধি পাঠিয়ে আমাদের যথারীতি স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হোক। আমরা কতদিন এখানে বসে থাকবো? আমাদের জীবন তো আরও দুর্বিষহ হয়ে উঠছে। আমরা আর তো বাঁচতে পারছি না। আমাদের এই টেনশন নিয়ে, হতাশা নিয়ে আমরা এত লেখাপড়া করে কেন
কেন আমরা রাস্তাতে বসে থাকবো? আপনি একবার একটুখানি ভেবে দেখুন না প্লিজ। সেই জন্য আপনাকে আমি বলছি, বা আমাদের এই মঞ্চ থেকেই আমি অনুরোধ করছি, আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে যথারীতি স্কুলে পাঠিয়ে দিন। সুমা নস্কর, পরিচিত আমাদের নমস্কার। আজকের আমাদের ধর্ণা মঞ্চের 1010তম দিন, 1010তম দিন। তো লজ্জার বিষয় এটা যে আমরা 1010তম দিন ধরে এখনো পর্যন্ত ধর্ণা দিচ্ছি এবং বলছি যে নিয়োগ চাই, আপডেট শিটে নিয়োগ চাই। কবে মিলবে আমাদের এই আপডেট শিট? তো জানি না। আমরা 2014 সাল থেকে আজকে 2025 সাল হয়ে গেল, 10 বছর প্লাস আমরা অতিক্রান্ত হয়ে গেলাম। আমাদের অনেকেরই বয়স পেরিয়ে গিয়েছে। তাহলে আমরা করবোটা কি? আমরা MA BEd পাস করেছিলাম, আমরা টেট পাস ট্রেন ক্যান্ডিডেট। অনেক স্বপ্ন দেখেছিলাম বাংলায় যে দিদি আমাদের স্বপ্নগুলো পূরণ করবে, এবং সেই সঙ্গে আমরা দিদির সাথেও ছিলাম, আছি এবং আগামী দিন থাকবো। তো আমরা আশাবাদী যে দিদি আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে স্বপ্ন, আমাদের যে ন্যায্য হকের যে দাবি, অ্যাকর্ডিং টু গেজেট 8 রুলস মেনে সমস্ত সিট আপডেট করে, প্রত্যেকটা সিট আপডেট করে সকল টেট পাস ট্রেনদেরকে নিয়োগ করতে হবে। কারণ আমরা জানি যে পশ্চিমবাংলায় কিন্তু প্রচুর ভ্যাকান্সি পড়ে আছে। আজকে আমরা যদি স্কুলগুলোতে দেখি যে রাঁধুনিরা যারা রান্না কাজ করে তারা কিন্তু স্কুলে পড়াচ্ছে, তাহলে ছেলেমেয়েরা শিখছেটা কি আসলে? তো এই বিষয়টা আমাদের সকল IBU PCPBর তরফ থেকে অনুরোধ রইল, যারা আসলেই যোগ্য, যারা আসলেই পড়ার স্কুলে যাবার মতো যোগ্য, তাদেরকে অবশ্যই স্কুলে পাঠাবার ব্যবস্থা করুন। কারণ তারা কিন্তু MA BEd পাস করেছিল এই ধর্ণা মঞ্চে খালপাড়ে হাততালি দেবে বলে নয়। তো দিদি যেহেতু নিজের অধিকারটা লড়াই করে লড়ে নিয়েছেন, আমরা জানি আমরা পারবো, আমরা লড়াই করে একদিন আমাদের এই চাকরিটা অবশ্যই ছিনে নিতে পারবো। এই বিশ্বাস রেখেই আজকের এই ধর্ণা মঞ্চের তরফ থেকে এই বার্তা দিচ্ছি। যদি না হয় তাহলে কিন্তু আমরা আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কর্মসূচি নেব। দরকার হলে আমরা 72 ঘন্টার কর্মসূচি নেব, আন্দোলন করব। আমরা আমাদের অধিকার থেকে কখনো বিচ্যুত হব না। বলো এই নিয়োগ চাই, সাগর থেকে পাহাড় জুড়ে, জেলা থেকে জেলা স্তরে উঠছে আওয়াজ একই সুরে, আপডেট শিটে নিয়োগ চাই। আমাদের শ্রদ্ধেয় কাকু অভিভাবক তো আমাদের মঞ্চের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চাইছেন। আজকে দেখতে দেখতে 1010 দিন, আজকে দিনগুলো গুনলে একটু কষ্ট লাগে, কিন্তু উপায় নেই। এই কষ্ট রোদ বৃষ্টি ঝড় জলে মাতঙ্গিনী হাজরার পদতলে তো বসে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা এই বাংলা হচ্ছে মাতঙ্গিনী হাজরার বাংলা, এ কখনো হারে না, কখনো হারবে না। আমরা সেই মাতঙ্গিনী মায়ের পদতলে বসে আছি, আমরাও হারিনি, আমরা হারবো না। আমরা জানি মাননীয় একদিন মুখ তুলে চাইবেন। আমার এবার যে বিষয়টা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, এই মঞ্চ গড়ে উঠেছিল যাদের নিয়ে, অগ্রণী ভূমিকা ছিল যাদের, তারা একসময় মঞ্চটা প্রতিষ্ঠা করেছিল বলেই আজকে সুখ দুঃখের কথা মানুষ এখানে আসতে পারে, সবাই এখানে আসতে পারছে, তাদের কষ্টের কথা তুলে ধরতে পারছে। পুরনো যারা প্রতিষ্ঠা করেছিল এই মঞ্চকে, যারা আন্দোলন করেছিল প্রথম দিকে, তারা হয়তো এখানে নিয়মিতভাবে এখন আসতে না পারলেও তাদের অবদানটা ভোলার নয়। আবার নতুনভাবে অনেক ছেলে মেয়েরা যারা আসছে উদ্বুদ্ধ হয়েছে যে আর তো কোথাও জায়গা নেই, আইন আদালত যেখানে শেষ, এই মাতঙ্গিনী হাজরার পাদদেশ এটাই হচ্ছে শেষ। এই শেষটাই রক্ষা করতে পারে সেটা ভেবেই আজকে অনেক নতুন নতুন ছেলে মেয়ে এখানে কিন্তু হাজির হয়েছে। এখন অনেক ছেলে মেয়ে আছে যারা ঘরে আছে, যারা হয়তো এখনও মাতঙ্গিনী হাজরার পাদদেশে পা দেয়নি, অথচ তারা আপার প্রাইমারি, তারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছে। আমি তাদের উদ্দেশ্যে আমরাও বলি যে তোমরাও যদি আগামী দিনে মনে করো তোমার আর কোনো আধার নেই, তাহলে কিন্তু এখানে আসতে পারো, তোমাদেরকে আহ্বান জানানো রইল। এবারে যারা নতুন করে আবার যারা আসতে শুরু করেছে, আমি দেখতে পাই বেশ কিছু ছেলে মেয়ে তারা কিন্তু এখন রেগুলার প্রায় আসছে, তারাও কিন্তু সংঘবদ্ধ হতে, সংযুক্ত হতে তারা আসছে। এখানে আমাদের যারা রেজিস্ট্রেশন করানো ছিল, যে সকল ছেলে মেয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল, একসময় আমাদের এখানে 1678 জনের নাম এন্ট্রি হয়েছিল, আজ কিন্তু তারা নেই। আজকে 1000 জন বাদ চলে গেছে। যখন আমাদের রেজিস্ট্রেশন হয়, সেই রেজিস্ট্রেশন ফর্ম খোলা হয়, রেজিস্ট্রেশন খাতা, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে। এখন বর্তমানে প্রশাসন সেই রেজিস্ট্রেশন নাম্বার ধরে এবং এখানে প্রত্যেক দিন তারা তালিকা নিয়ে যাচ্ছেন, ছবি নিয়ে যাচ্ছেন, সেই তালিকা ধরে
নতুন করে যারা রেজিস্ট্রেশন ভুক্ত হয়নি তাদের রেজিস্ট্রেশনের জন্য আগে বলা হয়েছিল এবং আজ থেকে সেই রেজিস্ট্রেশনের খাতা খোলা হয়েছে। আবার যারা আজকে এসেছে মানে আজকে তার রেজিস্ট্রেশন হবে তা নয়, যারা বেশ কিছুদিন যাবৎ আসছে অথচ রেজিস্ট্রেশন যুক্ত নয় তারা আজকে থেকে রেজিস্ট্রেশন ভুক্ত হবে এবং আগামী 7 দিন পরবর্তী যে 7 দিন আবার শুরু হবে সেকেন্ড উইক এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ, সেখানে নিশ্চয় আমাদের সেন্ট্রাল লেভেলে এবং জেলা লেভেলে আলোচনা হবে। সেখানে যারা রেজিস্ট্রেশন করেছিল, রেজিস্ট্রেশনের নাম নথিভুক্ত হয়েছে, আপন রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে, কিন্তু তারা কিন্তু এখন আর এই মঞ্চকে কিছু দেয় না। মঞ্চ তাকে কি দেবে সেটা কথা নয়, মঞ্চকে সে কি দিয়েছে নিজের আত্মশুদ্ধির জন্য তাদের কিন্তু এখানে এসে বলতে হবে যে আমি রেজিস্ট্রেশনের পর থেকে আমি মঞ্চকে কতদিন দিয়েছি, তারই রিনিউয়াল, তারই আত্মশুদ্ধি, তার আত্মসমীক্ষা, সেটাও কিন্তু সেকেন্ড উইক থেকে শুরু হবে। সেখানেও কিন্তু আবার রেজিস্ট্রেশনের রিনিউয়াল ফর্ম ফিল আপ করতে আসতে হবে তাদের জন্য, সর্বসম্মত সিদ্ধান্ত হবেই এবং সেখানে সেকেন্ড উইক থেকে কিন্তু আবার রিনিউয়াল, অর্থাৎ রিনিউয়াল বলতে যাদের রেজিস্ট্রেশন আছে তারা যদি রেজিস্ট্রেশনটাকে টিকিয়ে রাখতে চায় তাহলে মঞ্চের যে শর্তগুলো তাদেরকে মানতে হবে। যদি মানতে পারে তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটা তারা কন্টিনিউ করবে, আইদার তাদের রেজিস্ট্রেশন নাম্বার বাতিল হোক, এটা আমার প্রস্তাব থাকলো আজকে। এবং আগামী সেকেন্ড উইক থেকে সেটা শুরু হবে। আর আজকের থেকে আরম্ভ করে আগামী 7 দিনের জন্য যারা রেজিস্ট্রেশন যুক্ত হয়নি তারা যারা নিয়মিত আসছে তাদের নাম নথিভুক্ত হবে। আর যেটা বলতে চাইছি, এই আজকে মঞ্চের যে কলেবরটা দেখছি আজকে প্রায় 28 জন, তো মিনিমাম 25 জন যদি প্রত্যেক দিন আসে তাহলে কিন্তু আমাদের আগামী দিনটা খুব শুভ। আর যদি 2 জন 5 জন 6 জন এইভাবে যদি মঞ্চে এসে বসে থাকে এবং মিনিমাম কয়েকজন যারা মঞ্চকে রক্ষা করে চলেছে, কয়েকজন অভিভাবক মাত্র, সেই অভিভাবক কয়েকজন আর মঞ্চ অন্তঃপ্রাণ কয়েকজন, তারা যদি মনে করে মঞ্চটাকে ধরে রাখবে তাহলে বার্তাটা কিন্তু শুভ বার্তা যাবে না। প্রশাসন লেভেলে যে বার্তাটা যেতে হবে এইরকম কলেবর প্রত্যেক দিন চাই আমাদের, এইটুকু অনুরোধ রইল সব কর্মীর কাছে। মূল্যবান বছরগুলো জীবন থেকে চলে গেল, হায় হায় কি হলো, দাবি 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 আমাদের একটাই, দাবি 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 আমাদের একটাই, 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 দাবি আমাদের একটাই,